প্রত্যেকটা দেশের নাগরিক, যেমন আমাদের 17 কোটি, আজকে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম আমাদের জনসংখ্যা হলো 17 কোটি। 17 কোটি মানুষ যেন সাংবাদিকের ভূমিকা পালন করে, প্রত্যেকটা মানুষ 17 কোটি মানুষ যেন সাংবাদিকের ভূমিকা পালন করে। বেসিক কোন হলো, যে কোনো বাজার হাট যেখানে যাক না কেন, যাওয়ার পরে কোনো অনিয়ম, দুর্নীতি, জুলুম, অবিচার দেখার সাথে সাথে ভিডিও করবে। ভিডিও করার পরে কিন্তু এখানে কি করবে, মিডিয়ার কাছে বা একটা সচেতন নাগরিকের কাছে দিবে। যদি বিচার না ভাই, সেটার জন্য কিন্তু আমরা আদালত পর্যন্ত যাব। কিন্তু কেন যাব? আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য যত কিছু দরকার হবে তত কিছু আমরা এখানে করতে চাচ্ছি। যেমন আমার একটা প্রশ্ন, আমি বিশেষ করে আমি সৌদি প্রবাসী, আমি প্রথমের যে আন্দোলন থেকে শেষে 5ই আগস্ট পর্যন্ত ছিলাম, এই যে শেখ মুজিবের যে মুক্তি, সেটা ভাঙার জন্য কিন্তু সর্বপ্রথম আমি কিন্তু সেনাবাহিনীর সাথে মার্কেটিং করে এয়ারপোর্টে গেছিলাম। কিন্তু এখন আমার শরীরে অনেক বিক্ষত। কিন্তু এই যে 19 তারিখ 18 তারিখ যে বিএনএস থেকে গুলি করা হলো, সেই সময় কিন্তু আমি লাশ কাঁধে নিয়ে কিন্তু কি মেডিকেলে গেছি, কিন্তু রক্তাক্ত জামা এখন আমার বাসায় আছে। আমি সেই জন্য জাতির থেকে কিছু চাচ্ছি না। আমাদের সবচেয়ে বেসিক বিষয় হলো আমি জাতি আমাকে কি দিল, রাষ্ট্র কি দিল, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। আমি জাতিকে, দেশকে কি দিতে পারলাম, এটা হলো সবচেয়ে বেশি বড় বিষয়। এটা মাথা রাখলে আমাদের দেশ সমাজ কিন্তু অনেক সুখী হবে। আল্লাহর রহমত, আমাদের জাতির ভিতর অনেক অনেক মেধা, অনেক গুণীগানী লোক আছে। তারা গুণীগানী মেধাগুলো কাজে লাগাইতে না পারার মূল কারণ হলো আমাদের দলীয় বা আমাদের দলীয় কোন দল কিন্তু গরুয়ার সমস্যা। এই গরুয়ার সমস্যা শেষ করি আমরা ভবিষ্যৎ সুন্দর একটা বাংলাদেশ করার জন্য। আমরা বলতে পারি যেন যে না, আমেরিকা ইউরোপ বলে কিন্তু তাদের দেশ, তাদের জাতি অনেক উন্নত জাতি। তারা পৃথিবীর মধ্যে পাসপোর্ট ছাড়া কিন্তু পুরো পৃথিবী ঘুরতে পারে। আমরা কিন্তু 5 লাখ টাকা দেওয়ার পরে বিদেশ যাইতে পারি না। দালালের মাধ্যমে কিন্তু দেশে আমাদের দুরবস্থা হয়। যে টাকাগুলো আমরা বিদেশ যাওয়ার সময় কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু ব্যাংকে থেকে বা জায়গা জমিন বন্ধক দিয়ে নেয়, সেই টাকাগুলো দিতে না পারে। বহুত আছে আত্মহত্যা করে এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার পরে কিন্তু ফ্যামিলির মুখ দেখাইতে পারে না। সুর হয়ে কিন্তু এলাকার মানুষ অন্য এলাকায় যাই বসবাস করতে হয়। কেন? শুধু আমাদের দুঃশাসনের জন্য। যেমন দুঃশাসন এক্সাম্পল দিতে পারি, আমাদের মালয়েশিয়ার সাথে কিন্তু একটা চুক্তি হয়েছিল G2 ভিসার মাধ্যমে 75 থেকে 80,000 টাকার ভিতরে মালয়েশিয়ায় শ্রমিক যাবে। আওয়ামী লীগের দুঃশাসনে একটা লোক 5 লাখ থেকে 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া গেছে। 3 মন্ত্রী, আমাদের খবর পেপার পত্রিকায় দেখলাম 3 মন্ত্রী বাংলাদেশ থেকে 20,000 কোটি টাকা পাচার করছে। এটা কি অবাস্তব? এসালাম $1 বিলিয়ন পাচার করছে। $1 বিলিয়ন মানে আমরা কত জানেন? সাধারণ লোক জানেন না। 1 বিলিয়ন মানে বাংলাদেশের 12,000 কোটি টাকা। 1 টাকা যদি 120 টাকা হয়, $1 বিলিয়ন পাচার করছে। এই যে বিষয়গুলো আমাদের অবশ্যই সমাজ থেকে কি করতে হবে, দূর করতে হবে। যেমন এক্সাম্পল বলি, আমি যতটুকু দেখলাম বুঝলাম দেশে আসার পরে, একটা লোক 30,000 টাকা 20,000 টাকা যদি কোনো ব্যাংকে থেকে লোন নেওয়ার পরে শোধ করতে না পারলে তার জন্য কিন্তু 6 মাসের কিন্তু কি হয়, সাজা হয়। 6 মাস জেল কাটতে হয়। আবার 30,000 20,000 টাকা ধরে উকিল ধরে জেল কাটে বের হইতে হয়। আমাদের দেশে যেগুলো বদ্ধর সুর আছে, আমার মতো টাইবুরিওর কিন্তু সুন্দর চেয়ারে কথা বলে, সুন্দর সুন্দর জাতিকে শাসনের দিকে ভালো শাসন দেখায়, এরা কিন্তু $1 বিলিয়ন নিয়ে গেলেও কিন্তু তারা BMW, মার্সিডিজ বা ফেরারি দিয়ে দল বল নিয়ে কিন্তু কি দুদবে যায়, এসির বাতাসকে 2-3 মিনিট পরে চলে আসে। কিন্তু সেই ব্যবস্থা থেকে সমাজকে জবাবদিহিতার ভিতর আনতে হবে, সেই জন্য হইতে না পারে। আর দেখলাম কিন্তু ব্যাংকে থেকে $1 বিলিয়ন লোন নেয়, পরে যায় যত অবজারভেশন হয়, পরে ব্যাংকাররা বলে যে, ব্যাংকের ম্যানেজাররা বলে যে, ব্যাংকাররা বলে যে সে লোন নিয়েছিল, লোনের যে আইডি কার্ডটা ছিল সেটা কি ছিল, 2 নম্বর ছিল। তাহলে ব্যাংকে থেকে লোন দেওয়ার সময় সাধারণ একটা নাগরিককে কিন্তু নমিনি চেক করে, জায়গার দলিলপত্র দেখে, একটু সব কিছুই দেখে। 30,000 টাকার জন্য যে 6 মাস জিও নিতে পারলে তার $1 বিলিয়ন জন্য কোনো কিছু হয় না, ঠিক আছে? আর যে 30,000 টাকা নিবে তার জন্য নমিনি দরকার হয়। যে $1 বিলিয়ন বা 1000 কোটি টাকা ব্যাংকে থেকে নিয়ে যায়, তার কি আইডি কার্ড 2 নম্বর ছিল, এটা প্রথম চেক করা দরকার ছিল না? এই যেমন বেনজিরের কথা বলি, তার জন্য দুর্নীতির মেসেজ বের হলো। সরকার বলছে আমরা দেখতেছি বিষয়টা। দেখার সাথে সাথে কে যেন 80 কোটি টাকা ব্যাংকে থেকে তুলে নিয়ে গেল। এটা কি প্রশ্ন? এই জাতিকে আমি প্রশ্ন করতে চাই, বিবেকবান মানুষকে প্রশ্ন করতে চাই, ব্যাংকে থেকে যদি আমার টাকা, আপনার টাকা মাত্র 2 লক্ষ টাকা, বর্তমান পরিস্থিতি 2 লক্ষ বা 3 লক্ষ টাকা তুলতে গেলে আপনার আইডি কার্ড জমা দিতে হয়, মোবাইল টিভি হয়। অর্থাৎ কে এটা জানতে চাই যে বেনজিরের মতো একটা জাতীয় পশু, একটা মির্জাফরের বাচ্চা, একটা কুলাঙ্গার তে যে 80 কোটি টাকা ব্যাংকে থেকে নিয়ে গেছিল এতগুলো চেকের মাধ্যমে, সে সময় ব্যাংকাররা কই ছিল? তাদের জবাব দিতে কই ছিল? তারা কেন সরকারকে ইনফর্ম করে নাই এত টাকা বেনজির নিয়ে যাচ্ছে? আর তে প্রাইভেট সার্ভিস না, তে সরকারি, তে প্রাইভেট সার্ভিস বলিয়ে 7টা পাসপোর্ট করছে। এই পাসপোর্ট করার সাথে সাথে কেন সরকারকে ইনফর্ম করলো না? পাসপোর্ট অফিস কেন ইনফর্ম করলো না যে তাকে
এই 7টা পাসপোর্ট তে সরকারি চাকরিগুলো প্রাইভেট সার্ভিস বলে পাসপোর্ট বানাইলো সরকার কেন সরকারকে পাসপোর্ট অফিস ইনফরমেশন দিল না সেই জন্য অবশ্যই তারে বা এরকম দুর্নীতি কেউ না করার জন্য তারা দেশে আনি উপযুক্ত শাস্তি যেন তারা দিতে হবে প্লিজ 1 মিনিট এই যে আমি আমার নৈতিকতা থেকে আমি কিন্তু জোরটুক পারতেছি আজকে এখানে সবার উদ্দেশ্যে আসলাম সবাই আমি শুরু থেকে শেষ সরকার এই জালেম পতনের মূল প্রথম কাতারে আমি ছিলাম আমার কেন আমি কিছু নেওয়ার জন্য তাই না আমি শুধু চাই আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এটার জন্য আমার ইমানি দায়িত্ব পালন করার জন্য আমি অন্যায়কে খবর দেওয়ার জন্য আমি এই জায়গায় আসলাম এই যে আমি আসি এখন পানি দিচ্ছি আমি দিচ্ছি না আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করতে এই যে বাইরা ছোট ছোট বাইরা এই বাইগুলো দেখি আমি ছাত্র এদিকে আসো এই ছেলেটা আমার ধারণা মনে হয় এই যে জালেম সরকার পতন আগে স্কুলে ভার্সিটি যাওয়ার আগে মা বাবা মনে হয় এর গোসল করে দিত হাতে দড়ি খাওয়াই দিত ট্রাফিক পুলিশের কাজ করতেছি মানে কেউ বলছে তারে তোমাকে কেউ টাকা পয়সা দিছে না দিছে এটা ক্ষেত্রে থেকে তার একটা নৈতিকতা থেকে এটা বোঝা যায় কিন্তু আমাদের দেশের মানুষ ভালো এই জালেমের জন্য এই নমরুদদের জন্য এই মুনাফেকদের জন্য কিন্তু আমাদের দেশে কোনো সুশাসন প্রতিষ্ঠিত হয় না এটা থেকে প্রমাণ দেখেন